রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন। তার ভিতরে এমন ইশক কাজ করতেছে, এক হাতে পানি আর এক হাতে আগুন লয়ে দৌড় দিছে। লোকেরা জিজ্ঞেস করে, রাবিয়া বসরি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আগুন আর পানি নিয়ে কেন দৌড়াইতেছ? রাবিয়া বসরি বলতেছে, আমার হাতে পানি দেখতেছ, আমি আল্লাহ পাকে জাহান্নামের আগুনে পানি দ্বারা নিভাইয়া দিব। আর এক হাতে আগুন দেখতে পাইতেছো, এই আগুন দিয়ে আল্লাহ তাআলার জান্নাত পোড়ায়া দিব। বলে এর কারণ কি? বলে মানুষগুলো এত লোভী যে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য নয়, তারা জান্নাত পাওয়ার লোভে নামাজ পড়ে, জান্নাত পাওয়ার লোভে তারা ইবাদত করে। আমার যে একজন মালিক আছে, মালিককে সন্তুষ্টি অর্জন করতে হবে, তাদের মাথায় এটা কাজ করে না। এমন আশিক, এমন ইশক তার ভিতরে কাজ করতেছে। আসলে কি সে জান্নাত পোড়ায় দিতে পারবে না? তার ভিতরে এটা কি ইশক? মানে এই কথার দ্বারা বুঝাইলো যে দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজগুলো কার হুকুমে করব? আল্লাহ তাআলার হুকুমে করব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব। আল্লাহর এক বান্দা তার স্ত্রীর সাথে বলতেছে, আমি 40 বছর বয়সে আমি একবারও খাই নাই, একবারও পান করি নাই। তো বিবি বলতেছে, আপনি কাঁচা মিশা কথা বলছে, একবারে বড় কঠোর মিশা কথা হয়েছে এটা। আমি তো আপনাকে দিনবেলা, প্রত্যেক দিন 3 বেলা খাবার আপনার প্লেটে আমি বাইরে দিই, আপনি খান না, এটা বলেন কেমন? বলে, বিবি আমি আসলে খাই নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, আমি আল্লাহর হুকুম মানছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا قال النبي صلى الله عليه وسلم ما من عمل
أثقل من حسن الخلق يوم القيامة في الميزان أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معجز محترم উপস্থিত মুসল্লিয়ান একরাম মুরব্বিয়ান ইযাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইয়েরা আদরের স্নেহের মায়ার মমতার ছোট কচি কাচারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আসমান জমিন তথা সমগ্র জাহান সৃষ্টি করেছেন সমগ্র বিশ্বের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা যিনি আজকে জুমার দিনে আমাদেরকে সুস্থতার সাথে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা বেহেশতের বাগান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ ও তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমাদের একজন মালিক আছে এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই এই যে আমরা মসজিদে এসেছি এই মসজিদ একটা ঘর এই ঘর যদি প্রশ্ন করা হয় যদি এই ঘর কার তাহলে প্রতি উত্তরে আমরা বলবো আল্লাহ পাকের ঘর মসজিদ তাই না তো এটা আল্লাহ পাকের ঘর এর মালিক স্বয়ং নিজে আল্লাহ তাআলা আমরা যে দুনিয়াতে বসবাস করি আমাদের প্রত্যেকের ঘর আছে আছে না আমরা যার যার ঘরে শেষে বসবাস করি তো আমার ঘরের মালিক আমি আমি যেই ঘরে থাকি এই ঘরের মালিক আমি আমি যে ব্যবসা করি ব্যবসার একটা প্রতিষ্ঠান থাকে এই প্রতিষ্ঠান যে করে সেই প্রতিষ্ঠানের মালিক কি বলেন এমনি ভাবে আমরা দুনিয়াতে অনেকে চাকরি করি চাকরি যে করি যার অধীনে চাকরি করি সে আমার কি মালিক এমনি ভাবে দুনিয়াতে যা কিছু আছে একটা গাছ এটা এমনি এমনি হয়ে যায় না এটার একটা মালিক আছে আছে কি নাই বলেন একটা গাড়ি এটা এমনি এমনি হয়ে যায় না এটারও একটা কি আছে মালিক আছে এই দুনিয়ার সমস্ত কিছুর কি আছে মালিক আছে তেমনি ভাবে আমরা যে দুনিয়াতে মানুষগুলো বসবাস করতেছি আমরা যারা মানুষ আছি আমরা যারা আছি
আমাদেরও একজন কি আছে? মালিক আছে না নাই বলেন? আমরা কি এমনি এমনি দুনিয়াতে এসে পড়ছি? আমাদের আসার কোনো ক্ষমতা আছে? নাই। তো আমরা দুনিয়াতে যারা আছি আমাদেরও একজন মালিক আছে। ওই মালিক তিনি কে? সকলে আওয়াজ দিয়ে বলি, ওই মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। যেদিন বিচার দিবস, বিচারের কার্য দিবস হবে, ওই দিনের মালিক তিনি। তিনি কে? তিনি আমার আপনার পৃথিবীর সবার সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ। এ ভাই, আমরা দুনিয়াতে যারা চাকরি করি আমাদের প্রত্যেকের একজন মালিক আছে। আর আমরা যখন এই মালিকের অধীনস্থ যখন আমরা থাকি, আমরা যখন চাকরি করি, তখন যতদিন পর্যন্ত তার অধীনস্থ আমরা থাকব ততদিন পর্যন্ত তার হুকুমগুলো আমাদের মানতে হবে। কি? যদি মালিকের হুকুম না মানি তাহলে এই মালিকের চাকরি আমার পক্ষে করা সম্ভব না। মালিক যা আদেশ করবে তা আমাকে মানতে হবে। মালিকের আদেশ যদি আমি অমান্য করি তাহলে মালিক আমাকে বলবে তুমি আর আমার কোম্পানিতে আসতে পারবা না, আসবা না, আমার দোকানে আসবা না, আমার প্রতিষ্ঠানে আর আসবা না। নিষেধ করবে কি করবে না? কেন করবে? মালিকের হুকুম অমান্য করার কারণে মালিক আমাকে নিষেধ করে দিবে। তে ভাই, এই যে দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়ার একজন মালিক আছেন। এই দুনিয়া আমরা ভোগ করতেছি, আমাদের একজন মালিক আছেন যার নাম আল্লাহ। এই মালিক আমাদেরকে আসমান সৃষ্টি করে দিয়েছেন, এই মালিক আমাদেরকে জমিন দিয়েছেন, এই মালিক আমাদেরকে চন্দ্র সূর্য দান করেছেন, আকাশ বাতাস দান করেছেন, পানি দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল ওয়াকিয়াতে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন। এই যে বর্তমান সময়, এখন কিসের সময়? ধানের সময়। কিসের সময়? ধান আসে না জমিতে? এখন ধান আসে না? ধান কাইটা নিয়ে আসতেছে না কৃষকরা? এই ধানগুলো কোত্থেকে আসলো? আরে আমার আপনার সারা পৃথিবীর কারোর কোনো ক্ষমতা আছে নাকি একটা ধান মাটিতে রোপণ করার পরে পুনরায় এটাকে গাছ বানানো, গাছে রূপান্তরিত করা, এই গাছের মধ্যে ধান দেওয়া? এটাকে আমার আর আপনার কারোর কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাই বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে জমিতে এই যে ফসল উৎপাদন করতেছ, এই ফসলটা কোথা থেকে আসতেছে? সেটা আমি মালিক তোমাদেরকে দিয়েছি। এই ফসল উৎপাদন এটা আমি মালিক তোমাদের জন্য করেছি। তো ভাই, আমাদের মালিক আছে কি নাই? কথা বলেন, আমাদের মালিক আছে কি নাই? আমাদের মালিক তিনি কে? আল্লাহ, যিনি দেখেন কখনো আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে একটা রূহ দান করেন, আপনি আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠান, কখনো দরখাস্ত করি নাই? করেছি? করি নাই। আল্লাহ তাআলার কাছে কখনো দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাকে দুটা হাত দেন, আমাকে দুটা চক্ষু দেন, আমাকে দুটা পা দেন, আমি শোনার জন্য আমাকে দুটা কান দেন, নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে একটা নাক দেন, আমি খাবো আমাকে একটা স্বাদ অনুভব করার জন্য আমাকে একটা জিহ্বা দেন। কখনো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা এত নিয়ামতের অধিকারী আমাদেরকে করেছেন
যে মালিক আমাদেরকে এত কিছু দান করলেন, না চাইতেই দিলেন, এই মালিকের হুকুমগুলো আমাদের মানার দরকার আছে কি নাই? কথা বলেন। এই মালিকের হুকুমগুলো মানার দরকার আছে কি নাই? আরে ভাই, দুনিয়াতে একটা ফ্যাক্টরির মালিক, ওই ফ্যাক্টরিতে আপনি চাকরি করেন, যেই ফ্যাক্টরিতে আপনি চাকরি করবেন ওই ফ্যাক্টরির মালিকের কথা মতো আপনাকে চলতে হবে। উনি যা আদেশ করবে তা মানতে হবে, অন্যথায় আপনি চাকরিচ্যুত হবেন, চাকরিতে আর থাকা পসিবল হবে না, সম্ভব হবে না। কিন্তু যে মালিক আমাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দান করেছেন, যে মালিক আমাদেরকে দুটো চক্ষু দান করেছেন দুনিয়ার এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার জন্য, এই মালিকের হুকুমগুলো আমরা কতটুকু মানতে পারতেছি? সাধারণত আমরা দুনিয়ায় যারা চাকরি বাকরি করি, আমাদের সমস্ত কাজগুলো মালিকের খুশি করার জন্য হয়ে থাকে। আমরা যে কাজগুলো করি এই কাজগুলো কি মালিকের খুশি হওয়ার জন্য হয়ে থাকে না? কি বলেন? তো এই দুনিয়ায় আমরা যারা আছি আমাদের কাজগুলো এমন হওয়া চাই যে আমাদের একজন মালিক আছে, এই মালিক যেন আমাদের কাজগুলোতে সন্তুষ্ট হয়, মালিক যেন আমাদের উপর সন্তুষ্ট হয়। যদি মালিক সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের লাভ কি, আমাদের উপকার কি? মালিক যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে লাভ কি? দুনিয়ার মালিক যদি আমার উপর সন্তুষ্ট হয়, দুনিয়ার মালিক যদি আমার উপর সন্তুষ্ট হয় তাহলে আমার চাকরিতে প্রমোশন হয়, আমার বেতন বৃদ্ধি পায়, মালিক আমার উপর সুদৃষ্টি রাখে, আমি কখনো বিপদে পড়লে মালিক আমার বিপদে আগে আসে। কি কথা কি ঠিক আছে নাকি না? তে হচ্ছে দুনিয়ার মালিক। যার ফ্যাক্টরিতে, যার কোম্পানিতে আমি চাকরি করে আমি নিজেকে চালাই, আমার সংসার চালাই, আমার ছেলে মেয়েকে চালাই, কিন্তু এই ফ্যাক্টরির যে মালিক, এই মালিককে যে সৃষ্টি করেছে, ওই মালিকেরও একজন মালিক আছে। আমি যে ফ্যাক্টরিতে চাকরি করতেছি, আমার মালিক যে, ওই ফ্যাক্টরির মালিক যে, যিনাকে এই ফ্যাক্টরির মালিক যাকে সৃষ্টি করেছেন, যে সৃষ্টি করেছেন, আমার মালিক যিনি, ওনারও মালিক তিনি। এই দুনিয়ার মালিক তিনি, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। এখন এই মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের কাজ করা লাগবে কি লাগবে না? বলেন। যদি আমরা এই মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে পারি, দুনিয়ার মালিক যদি আমার বিপদে আগে আসতে পারে, তো আসমানের মালিক, জমিনের মালিক কি আমার বিপদে কাজে আসবে কি আসবে না? অবশ্যই আসবে। শুধু আসবে না, অবশ্যই আসবে। যে মালিক, আমি কখনো তার কাছে চাই নাই যে মালিক আমাকে দুটো চক্ষু দান করো, তোমার এই সুন্দর দুনিয়া আমি দেখব, দরখাস্ত ছাড়াই তিনি আমাকে দিয়েছেন। কথা বলেন না কেন? যে মালিকের নাফরমানি আমি দিন রাত্র 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় এই মালিকের নাফরমানিতে কাটাই। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছি? কষ্ট পাইতেছেন আপনারা? মিথ্যা কথা বলতেছি? বানোয়াটি বলতেছি? 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় এই মালিকের নাফরমানিতে কাটাইতেছি, মালিকের হুকুম আহকাম এড়ায়া চলতেছি। মুয়াজ্জিন মসজিদের মাইকে বলতেছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন মাইকের মধ্যে বলতেছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো, মালিকের পথে ডাকতেছে। আর আমি আপনি নাফরমান ব্যক্তি, এ হাইয়া আলাস সালাহ এই শব্দটা শোনার পরেও কল্যাণের দিকে আসি না, মালিকের হুকুম পালনের জন্য আসি না, মসজিদের পাশ দিয়ে হাইটা চলে যাই। তো মালিক কি কখনো আমাকে না খাওয়ায় রাখছে? মালিক কি আমাকে কখনো দৃষ্টি প্রতিবন্ধী বানায় দিছে? আমাকে কি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মালিক নিয়ে গেছে নাকি? তো আপনি যদি দুনিয়ার মালিকের হুকুম এভাবে অমান্য করতেন,
দুনিয়ার মালিক আপনাকে কি করত? চাকরিচ্যুত করে দিত, কোম্পানি থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিত। তাইলে বোঝা গেল এই মালিক বড় দয়াবান মালিক। এই মালিকের যত কাজ আছে, সমস্ত কাজগুলো, দুনিয়ার মধ্যে যত কাজ আছে সমস্ত কাজগুলো মালিকের সন্তুষ্টি মতো হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই যদি কাজগুলো মালিকের সন্তুষ্টি মতো হওয়া চাই, তাহলে আজানের পরে আমরা যে মসজিদের দিকে না আসে অন্য দিকে চলে যাই, এটা কোন মালিককে সন্তুষ্ট করলাম? কোন মালিককে সন্তুষ্টি করার জন্য আমরা সুদ খাই? আরে কোন মালিককে সন্তুষ্ট করার জন্য আমরা মিথ্যা কথা বলি? কোন মালিককে সন্তুষ্টি করার জন্য আমরা অপরের উপর জুলুম করি, দুর্বলের প্রতি জুলুম করি? করি কি করি না? কথা বলেন। বর্তমান সময়ে এটা খুব বেশি। এই তো কয়েকদিন আগে দেখলাম, এখন তো মিডিয়ার যুগ, তাই না? সব কিছু মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? ভাইরাল হয়ে যায়, চলে আসে চোখের সামনে। সন্তান বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে জমির জন্য। এ বাবা, আপনি যে আপনার বাবাকে মারলেন, আপনার বাবাকে রক্তাক্ত করলেন, আল্লাহ তাআলা তার কোরআনের ঘোষণা কি? আপনি যে আপনার বাবার উপর জুলুম করলেন, অত্যাচার করলেন, এটা কোন মালিককে খুশি করার জন্য? আদৌ কি আমাদের ন্যূনতম এই চিন্তা আছে নাকি যে আমরা মৃত্যুবরণ করব? আহা, এই দুনিয়া তো চিরস্থায়ী জায়গা না, থাকার জায়গা না। একদিন না একদিন আমাদের চলে যেতে হবে। যেতে হবে কি হবে না? যদি প্রশ্ন করি কখন যাব, আমি যদি আমার নিজেকে আমি প্রশ্ন করি কখন যাব, এই দুনিয়া থেকে যাওয়ার সময়টা কখন, এটা কি কোনো নির্ধারণ করা আছে নাকি? জুমার নামাজের সময় নির্ধারণ করা আছে, 1:30টার সময় জামাত হবে, কিন্তু আমি যে মৃত্যুবরণ করব এটার সময়টা নির্ধারণ কে করেছে? আছে নাকি? আমার আর আপনার জানা আছে নাকি? নাই। কখন, কোথায়, কিভাবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করব এটা কারোরই জানা নাই। তো ভাই, এই দুনিয়াতে আমরা যা করব, যা কাজগুলো করব, এই কাজগুলো কার সন্তুষ্টি অর্জনের জন্য করব? আমি আমার মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য করব। এই মালিককে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার লাভ কি? মৃত্যুর পরের জগৎ, মৃত্যুর পরে যে একটা জিন্দিগি আছে, মৃত্যুর পরে যে একটা জিন্দিগি আছে, ওই জিন্দিগিটা আমার সুন্দর হবে, আমি ওখানে শান্তিতে বসবাস করতে পারবো। এ ভাই, এ দুনিয়ার জমিনে মানুষ শান্তিতে বসবাস করার জন্য কি না করে? মানুষ মানুষকে খুন করে কি জন্য বলেন? নিজে শান্তিতে বাঁচার জন্য, তাই না? জায়গা জমি নিয়ে ঝগড়া করে মানুষ মারে না, দেখেন নাই? কেন মারলে? কেন মারলো? মনে করলো যে আমি যদি এই একটু জায়গা আমি দখল করতে পারি তাহলে আমি একটু শান্তিতে চলতে পারবো। বিষয়টা কেমন না? কথা বলেন, এরকম না? আমি এক মসজিদে জুমার বয়ানে আমি বলেছিলাম যে এই দুনিয়াতে আমরা যত মানুষ আছি, আমরা কেউ শান্তিতে নাই, আমরা কেউ শান্তিতে নাই। আপনারা আপনাদের নিজেদের বিবেককে প্রশ্ন করেন, আসলে কি আমরা শান্তিতে আছি নাকি? কোনো না কোনো একদিক থেকে আমাদের পেরেশানি কাজ করতেছে, তাই না? হয়তো শরীর অসুস্থ, না হয় মেয়ে বিয়ে দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে শান্তি নাই, অথবা ছেলেটা বিদেশে পাঠাইছি, ছেলেটা বিদেশের বাড়িতে ভালো নাই, অথবা জমিতে ধান রোপণ করেছি, বৃষ্টিতে ডুবাইয়া দিছে, কোনো না কোনো একটা পেরেশানি কাজ করতেছে, তাই না? কথা বলেন। এরকম এক আল্লাহর বান্দা, সে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আপনি আমাকে কোনোভাবে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা সবসময় এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। খিজির আলাইহিস সালাম এসে বলে, তুমি কি কেন বারবার আমাকে তালাশ করতেছো? তোমার কি চাওয়া? বলে, আমি শুনেছি আপনি যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন এই দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। তো বলে, আপনি আমার জন্য দোয়া করেন।
আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বলে কি দোয়া করব? বলে আল্লাহ তাআলা যেন এই দুনিয়াতে আমাকে সুখ শান্তি দান করে। তো বলে তুমি কিরকম সুখ চাও? বলে এই দুনিয়াতে যারা টাকা পয়সাওয়ালা, জমিদার, বাড়ি গাড়ি আছে, যাদের সুন্দর নারী আছে, তাদের মতো আমি শান্তিতে থাকতে চাই। বলে এরকম একটা লোক খুঁজে দেখো, এরকম একটা লোক খুঁজে দেখো যে তুমি কার মতো শান্তিতে থাকতে চাও। যদি এরকম একটা লোক বাহির করতে পারো যে এর মতো শান্তিতে থাকতে চাই, তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিব, আল্লাহ এই লোকটাকে এর মতো শান্তি দেন। এই লোকটা এবার শহরে চলে গেছে। শহরে গিয়ে দেখে বিশাল এক বড় বাড়ি, অনেক বড় বিল্ডিং, 10 তলা 15 তলা 20 তলা এরকম বড় বিল্ডিং, অনেক সুন্দর। এর চাইতে সুন্দর বাড়ি আর আশেপাশে নাই। তারপরে বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখে তার সুন্দর একটা স্ত্রী আছে, এত সুন্দর, চোখ জোড়ানো, এত সুন্দর স্ত্রী। তার দেখে তার অনেকগুলো গাড়ি, তার সন্তানাদি। মনে করলো এই লোকটা বহু শান্তিতে আছে। দৌড়ায় গেল লোকের কাছে, ভাই আমি আপনার মতো শান্তিতে থাকতে চাই। আমি খিজির আলাইহিস সালামের কাছে দোয়া চাইছি যে আমি আপনার মতো এরকম শান্তিতে থাকতে চাই। বলে না ভাই, তুমি আমার মতো শান্তি চাও না। বলে কারণ কি? আপনার এত সুন্দর বাড়ি আছে, আপনার এত সুন্দর স্ত্রী, আপনার এতগুলা গাড়ি, আপনার সন্তানাদি আছে, আপনার তো সুখের অভাব নাই। তাইলে কেন আমি আপনার মতো শান্তি চাইবো না? বলে ভাই আমার সব আছে, তবে তার মধ্যে আমার একটা অসুস্থতা আছে, সেটা হচ্ছে পেটে বেদনা, পেট বেদনা, পেট ব্যথা। এটা যখন মাঝে মাঝে আমার উদু দেয়, তো এই দুনিয়া মনে হয় না। এই দুনিয়ার সব কিছু আমার কাছে মিথ্যা মনে হয়। মনে হয় যেন এই সব যদি না থাকতো, আমি যদি একটু সুস্থ থাকতাম, তাইলে আমি বড় শান্তিতে থাকতাম। বলে কি বলেন? বলে হ্যাঁ। তো বলে আপনার মতো শান্তি আমার লাগবে না। চলে গেছে এখান থেকে। আবার শহরে অলিতে গলিতে ঘোরা শুরু করছে। এবার আরো সুন্দর একটা বাড়ি দেখতে পাইলো। ওই বাড়িতে প্রবেশ করলো। ওই বাড়ির মালিকের সাথে কথা বলবে, এই বাড়ির মালিক কতটা শান্তিতে আছে। এবার বাড়ির মালিককে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আমি আপনার মতো শান্তিতে থাকতে চাই। বলে না, কখনো না, তুমি আমার মতো শান্তিতে থাকতে যেও না। বলে এর কারণ কি? বলে এই যে আমার সন্তানাদি দেখতে পাইতেছো, এই সব আমার জারজ সন্তান, এগুলো একটাও আমার সন্তান না। বলে কি বলেন ভাই? বলে হ্যাঁ সত্য কথা। বলে কেমনে কি? প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে এবার ভদ্রলোক উত্তর দিতেছে। বলে একবার আমার বিবি অনেক অসুস্থ, আমার বিবি অনেক অসুস্থ, ওয়াইফ, স্ত্রী, বউ, বুঝতে পারতেছেন তো নাকি? তার ওয়াইফ অনেক অসুস্থ। বলে মুমূর্ষ অবস্থা। কেউ এ কথা বলে নাই যে সে দুনিয়াতে বাঁচবে, এ কথা কেউ বলে নাই। আমার ওয়াইফ অসুস্থ, তখন আমার হাতে ধরে কান্নাকাটি শুরু করছে। আমি তো আপনাকে বড় মহাব্বত করতাম, আমি তো আপনাকে বড় ভালোবাসি। এখন আমি মৃত্যুবরণ করব, আপনি তো আবার বিয়ে করে সংসার শুরু করবেন। যখন আমার স্ত্রী আমার হাত ধরে কান্নাকাটি শুরু করলো, আমার স্ত্রীর প্রতি আমার অনেক মায়া হয়েছে। আমি আমার স্ত্রীর হাত ধরে কথা দিয়েছি আমি আর কখনো বিয়ে শাদী করব না। আমার স্ত্রী বিশ্বাস করে না। তো আমার স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য আমি আমার যৌনাঙ্গ কেটে ফেলেছি, আমার যৌনাঙ্গ কেটে দিয়েছি আমার স্ত্রীকে বিশ্বাস করানোর জন্য। আল্লাহ তাআলার কি মহিমা! এই মুমূর্ষ অবস্থা থেকে আমার বিবি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠেছে। এখন আমার বিবি যে পরিপূর্ণ সুস্থ, তার তো যৌন চাহিদা আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আছে। এখন স্বামী তো অকেজু, কেননা ওই যে স্ত্রীর কথা রাখতে গিয়ে কি করেছে, তার যৌনাঙ্গ কেটে ফেলেছে। এখন তার যৌন চাহিদা কিভাবে মিটাবে? বাস এখন শুরু হয়ে গেল। বলে এই যে সন্তানাদি দেখতেছ, এই সব সন্তানগুলো আমার জারজ সন্তান, একটাও আমার সন্তান না। কথা কি বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল কি, এই লোকও শান্তিতে নাই। তাইলে উনি শান্তিতে থাকার মতো একটা লোকও খুঁজে পায় নাই। ভাই এই কথাটাই চরম সত্য কথা। আপনি যত মারামারি করেন, যত কাটাকাটি করেন, যত কিছু করেন, এই দুনিয়াতে শান্তিতে থাকার জায়গা না।
এই দুনিয়া হচ্ছে অস্থায়ী। এখন আছি, মসজিদে নামাজ পড়তে এসেছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো নিশ্চয়তা? কথা বলেন, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? নাই। এই দুনিয়ার জন্যই আমরা মারামারি করতেছি, কাটাকাটি করতেছি। এই সন্তান, তুমি কোন বিবেকে কেন 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 তুমি তোমার বাবাকে মেরে রক্তাক্ত করেছো? শোনেন নাই? এ কথা শোনেন নাই? আপনাদের পাড়ায় মহল্লাতে নাই যে সন্তান বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে? নাই? আছে না? তো আপনি কোন মালিককে সন্তুষ্টি করার জন্য এই কাজগুলো করতেছেন? মালিক তো কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো। কখনো যেন পিতামাতা উফ শব্দ না বলতে পারে। আর যদি তোমার পিতামাতার মুখ দিয়ে কখনো উফ শব্দ বের হয়ে যায়, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো শেষ, নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তো ভাই, বলতেছিলাম যে কথাটা, আমার মূল যে কথা, সেটা হচ্ছে আমাদের একজন মালিক আছে কি নাই? আমাদের একজন মালিক আছে কি নাই? কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, খুব খেয়াল করে শুনেন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন। সে একদিন তার ভিতরে এমন ইশক কাজ করতেছে, সে এক হাতে পানি আর এক হাতে আগুন। বলেন, এক হাতে পানি আর এক হাতে আগুন লয়ে দৌড় দিছে। লোকেরা জিজ্ঞেস করে, রাবিয়া বসরি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আগুন আর পানি নিয়ে কেন দৌড়াইতেছ? রাবিয়া বসরি বলতেছে, আমার হাতে পানি দেখতেছ, আমি আল্লাহ পাকের জাহান্নাম, এই আগুন, এই আল্লাহ পাকের জাহান্নামের আগুন এই পানি দ্বারা নিভাইয়া দিব। আর এক হাতে আগুন দেখতে পাইতেছ, এই আগুন দিয়ে আল্লাহ তাআলার জান্নাত পোড়ায়া দিব। বলে এর কারণ কি? বলে মানুষগুলো এত লোভী, মানুষগুলো এত লোভী যে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য নয়, তারা জান্নাত পাওয়ার লোভে নামাজ পড়ে, জান্নাত পাওয়ার লোভে তারা ইবাদত করে। আমার যে একজন মালিক আছে, মালিককে সন্তুষ্টি অর্জন করতে হবে, তাদের মাথায় এটা কাজ করে না। এমন আশিক, এমন ইশক তার ভিতরে কাজ করতেছে। আসলে কি সে জান্নাত পোড়ায় দিতে পারবে না? তার ভিতরে এটা কি ইশক? মানে এ কথার দ্বারা বুঝাইলো যে দুনিয়াতে যত কাজ আছে, সমস্ত কাজগুলো কার হুকুমে করব? আল্লাহ তাআলার হুকুমে করব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব। আল্লাহর এক বান্দা তার স্ত্রীর সাথে বলতেছে, আমি 40 বছর বয়সে আমি একবারও খাই নাই, একবারও পান করি নাই। তো বিবি বলতেছে, আপনি কাঁচা মিশা কথা বলছে, একবারে বড় কঠোর মিশা কথা হয়েছে এটা। আমি তো আপনাকে দিনবেলা, প্রত্যেক দিন 3 বেলা খাবার আপনার প্লেটে আমি বাইরে দিই, আপনি খান না, এটা বলেন কেমন? বলে, বিবি আমি আসলে খাই নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, আমি আল্লাহর হুকুম মানছি, আমি আল্লাহর হুকুম মানছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছে, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, তো আমি আল্লাহ তাআলার হুকুম মেনেছি। কথা কি বুঝতে পেরেছেন? আমার খাওয়াটা কার জন্য হওয়া চাই? কথা বলেন না, রাগ করছেন? আমার খাওয়াটা কার জন্য হওয়া চাই? আমার পান করা এটা কার জন্য হওয়া চাই? আমি স্ত্রী সহবাস করব কার সন্তুষ্টির জন্য? আমি সন্তান জন্ম দিব কার সন্তুষ্টির জন্য? কি নিয়ত করব? আমার সন্তান, আমি দ্বীনি আলেম শিক্ষা দিব, দ্বীনের জন্য আমার সন্তান দরকার আছে না নাই? আমার সমস্ত কাজগুলো হবে একমাত্র আল্লাহকে, একমাত্র আমার মালিককে রাজি খুশি করানোর জন্য। বলে, মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এই দুনিয়াতেও আমার কোনো ভয় নাই। আছে? কথা বলে না। এই দুনিয়াতে কোনো ভয় আছে? আমি যদি আমাকে দিয়ে বলি, আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি বলি, আমার কিন্তু বাবা নাই। 2011 সালে আমার বাবা মারা গেছে, ছোট্ট বয়স। তখন থেকে এই পর্যন্ত এই যে চলতেছি, আমাদের ধারণা, ধরেন আমার ধারণা, আমি যদি মারা যাই, আমার 2টা ছেলে 1টা মেয়ে, কার উপর ভরসা করে চলবে? এরকম ধারণা আমাদের আছে না নাই? কথা বলেন। তো আমার বাবা যখন আমাদেরকে রেখে চলে গেলেন, আমাদেরকে কে চালাইছে?
কত ঝড় তুফান, কত বিপদ আপদ সামনে এসেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে বসেছিলাম। আল্লাহর মেহেরবানি প্রত্যেকটা বিপদ থেকে খুব আসানের সাথে আল্লাহ তাআলা উদ্ধার করেছে। আপনি একমাত্র মালিকের উপর ভরসা রাখেন, মালিককে সন্তুষ্টি করে চলেন। আমি এই মুখে বললাম, আল্লাহর রহমতে দুনিয়াতে আপনার কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। যত বড় বিপদ আসবে দেখবেন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। ভরসা কার উপর রাখবেন বলেন? ভরসা কার উপরে রাখবেন? আমার মালিককে। আমাকে সৃষ্টি করেছে কে? আমাকে জীবন দিয়েছে কে? আমাকে মৃত্যু দিবেন কে? আমাকে খাওয়াইতেছেন কে? যে এত কিছু করতে পারতেছেন, সে কি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না? এ কথা ইয়াকিন রাখবেন, এই কথার উপর বিশ্বাস রাখবেন, ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি কোনো বিপদে পড়বেন না। শুধু একমাত্র মালিককে সন্তুষ্টি রাখেন। আজকে আপনাদের কাছে বলে যাই ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলে যাই, রাগ করেন না এই যুবক ভাইয়েরা। আমিও আপনাদের মতো যুবক, আমিও আপনাদের মতো যুবক, আমিও আপনাদের সমবয়সী। আমারও মন চায় গান বাদ্য শুনি, শুনতে মজাই লাগে কি, কিন্তু জানেন কি আর পরিণাম ফল কি জানেন? সহ্য করতে পারবেন তো? আরে ভাই, একটা মশার কামড় তো সহ্য করতে পারেন না, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারেন না। ভেবে দেখেছেন কি কখনো এভাবে? সম্ভব নাকি একটা পিপিলিকার কামড় সহ্য করা? বলেন, পারবে কেউ? কারো ক্ষমতা আছে? তো জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? আপনার কানে সীসা গলা কানে ঢেলে দিবে, পারবেন সহ্য করতে? সপ্তাহে একটা দিন মাত্র জুমার দিন মসজিদে আসেন নামাজ পড়তে, সেখানেও মাথায় টুপি থাকে না, রাগ করেন না। আল্লাহর হস্তে আপনাদের দুই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, প্লিজ, নামাজ পড়তে এসেছি কার জন্য? এই নামাজের দ্বারা কি মিলবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তাই না? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, সূরা ফাতিহাটা একটু আমাকে সুন্দর করে শোনান, যেভাবে পড়লে নামাজ হবে। কয়টা মুসলমান এরকম আছি সূরা ফাতিহাটা স্পষ্ট শুদ্ধ ভাষায় বলতে পারবো? বলেন, আমরা তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান দাবি করি, মসজিদেও এসেছি। লম্বা সময় হয়ে যাচ্ছে, নামাজের সময় খুব কাছাকাছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই, যদি কারো মনে এই কথা থাকে আমি একদিন মরে যাব, আজকে যদি এখন এই মুহূর্তে যদি আমি মারা যাই, এক সেকেন্ডের জন্য আমাকে আর ঘরে রাখবে না? রাখবে? কথা বলেন। আমার আর কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে? ফেসবুকে একটা পোস্ট করে দিবে, অমুক আর দুনিয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে, শেষ। তারপরে আমার নাম নিশানা আর কিছুই থাকবে? কথা বলেন, থাকবে? অথচ এই দুনিয়ার জন্য কি না করতেছি, বন্ধুর পাল্লায় পড়ে দর্শনে যাচ্ছি, জিনার কাজে যাচ্ছি। এ মুসলমান, আফসোস হয় কেন? এগুলো কেন ছাড়তে পারতেছি না? মরণের ভয় কি নাই? মরতে কি হবে না? মরার পরে কার কাছে যাব বলেন? কার কাছে যাব? মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার কি হবে না? হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। এই কথা মাথায় রাখেন, ভুলে যান না। ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে, ভুলে গেলেও হবে, বিচার হবে, এটা সুনির্দিষ্ট, এতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইরা, বুঝতেছেন? সূরা ফাতিহাটা পারবেন পড়তে কেউ? নামাজ পড়তেছেন, নামাজ তো হচ্ছে না, এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে? অসম্ভব। দুনিয়াদারে আমাদের অনেক বুঝ আছে মাশাআল্লাহ, নাই কি বলেন? আমি যদি একদিন কাজে না যাই, পরের দিন কিভাবে চলবো, এই চিন্তা ফিকির কি আমার নাই? কিন্তু এই চিন্তা তো কখনো মাথায় আসে না, আমি যদি এখন মরে যাই আমার কবরের অবস্থা হবে কি? ওখানেতে কেউ নাই, একমাত্র আমার সাথী হবে আমার নেক আমল, এছাড়া আর কোনো উপায় নাই। তো আমরা যত কাজ করব, সমস্ত কাজগুলো কার জন্য করব বলেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। নামাজ ছেড়ে দেওয়া, এটা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ? কথা বলেন। আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় আছে। বৎসরে 1 লক্ষ টাকা দেয়, 1 লক্ষ টাকা থেকে 20,000 25,000 টাকা পায়।
এটাকে কি বলে আপনাদের এই এলাকার ভাষায়? কেউ বলতেন না, রাগ করতেছেন? কি বলে বলেন? সুদ। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এটা কি মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য নাকি অসন্তুষ্টির জন্য? এর দ্বারা কি আপনার ভালো হবে না খারাপ হবে? যদি আপনার ভালো হয় আপনি খান, আমার আপত্তি নেই, আমার কোনো সমস্যা। ভাই আপনার কবরে কি আমি যাব? আমার কবরে কি কেউ যাবে? তো আমার এই কথা কেন বলা? আপনি কি কখনো আমার বাড়িতে গিয়ে আমার ঘর দখল করছেন, আমার জমি দখল করছেন? তো কেন আপনাকে আমি এই কথা বলবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও উম্মতের মাঝে পৌঁছায় দাও। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায় দাও। এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, বলা দায়িত্ব, মানা না মানা এটা আপনার ব্যাপার। আমি বলার পরে আপনি আমাকে হিংসা করবেন, করেন, কোনো আপত্তি নাই। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এর জন্য আপনি যে আমাকে হিংসা করলেন, আপনি যে আমাকে কি বলে মানে অন্য নজরে দেখলেন, এটার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে এটাও ছাড় দিবে না। মনে রাখবেন কথাগুলো। আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।